হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আজকে হচ্ছে চিকেন রান্না হবে, তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সব। তো এই যে আদা, জিরে, লঙ্কা, রসুন, মানে যা যা দেয় মশলা সেসব বাটা হয়ে গেল আমার। তো সব রেডি করে রাখছি। তো মাংসটা অ্যাকচুয়ালি আমি করছি না, কারণ তোমাদের দাদাভাই করবে। তো তার জন্য জোগাড় তো করে দিতে হবে। তো ও তো আর এসবগুলো করবে না, ও শুধু রান্নাটুকুই যা করবে, আর বাদ বাকি সব তো আমি। তো তাই এই যে একে একে মানে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো এইসবগুলো সব কেটে নিচ্ছি। আর এটা কার কার হয় একটু বলবে না তোমরা? কারণ এই যে পেঁয়াজ কাটলেই মানে কি বলবো, আমি আর কেটে থাকতে পারি না, চোখ দিয়ে সঙ্গে সঙ্গে গড় গড় করে জল চলে আসে। তো আমার মেয়ে সেটা দেখে পরে বলে, মা তুমি কাঁদছো কেন? তো কি বলবো, ছোট ছেলে যে এরকমটা হয়। তো আমি বলি যে না, কাঁদিনি, পেঁয়াজটা কাটলাম তাই চোখে জল এলো। তো ওর সঙ্গে সঙ্গে এসে মোছাতেও আছে, তো সেদিন দেখেনি। তো এই যে মাংস সব রেডি, তো ও বসিয়েও দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে, তাতে একটুখানি চিনি দিয়ে দিল। আর চিনিটা দিলে কি হয়, মানে কি বলবো, রান্নার কালারটা বেশ ভালো আসে। তো এই যে চিনি দেওয়ার পরে তেল গরম হয়ে গেছিলো, তারপর আলুগুলো সব একে একে দিয়ে দিচ্ছে। তো এই যে আলুগুলো ভাজছে, তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা দিয়ে দিল। আর ও এত সুন্দর রান্না করে, সত্যি কথা বলতে ওর হাতে রান্না খেয়ে মানে আমার না অন্য জায়গার কোনো রান্না মুখে লাগে না। এটা মানে একটু বাড়াবাড়ি না, এটাই সত্যি আমার কাছে। আমি এমনি যে তোমাদেরকে শোনাচ্ছি সেটা নয়, এটাই সত্যি। এই যে মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আরও খুব সুন্দর মাংসটা করে। তো আমি বলছি যে এই যে একটুখানি লঙ্কার পাউডার দিয়ে দিল, একটুখানি হলুদ দিয়ে দিল। তো আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো পরিমাণ মতো হলুদ, লঙ্কা সব দিয়ে দিয়েছে, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিয়ে দিল, কালারটা ভালো আসবে। আর এই যে একটুখানি নুন দিয়ে ভালো করে কষে নিচ্ছে। তো আমি ওকে বললাম যে আমি যেহেতু ভিডিওটা করছি, সেহেতু কি তুমি কি একবারই সব একসাথে ঢেলে দিচ্ছ না কি? যাতে মানে আমার সবাই দেখে পরে বলে যে কি রান্না করছে, সব একসাথে ঢেলে দিচ্ছে। বলছে না না, আমি এইভাবেই করি। তো ও কীভাবে রান্না করে সেটা তো আমি কোনোদিন দেখিনি দাঁড়িয়ে। তো যেহেতু ভিডিওটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাবো বলে, তাই আমি দেখলাম যে কীভাবে রান্না করে যে এত টেস্ট আসে। তো সেরকম কিছুই দেয় না, ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা হচ্ছে। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, তো এই যে চিকেনটা দিয়ে দিচ্ছে, মানে মাংসটা কষানো হয়নি, সরি ভুল বললাম, মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এই যে দিয়ে দিল, মাংসটা দিয়ে দিল। তো মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছে কিছুটা, অনেকটাই নিয়ে এসেছিলো মাংস, তো তাই একসাথে দেয়নি, মানে প্রথমে কিছুটা দিয়ে একটু কষে নিল, তারপরে আবার দিচ্ছে। তো এই যে পুরোটাই দিয়ে দিয়েছে, এবার মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এই যে লঙ্কার গুঁড়িটা একটু কম মনে হয়েছিল, তো তাই আর একটু দিয়ে দিল, মানে কালারটা বেশ ভালো আসার জন্য। আর চিকেন তো মানে একটু গ্রেভি গ্রেভি হবে, একটু দেখতে বেশ ভালো হবে, লাল লাল হবে, এটাই বেশি ভালো লাগে, ঝাল ঝাল লাল লাল দারুণ লাগে খেতে। আর এমনি তো আমি একটু মানে ঝালটা খেতে বেশি পছন্দ করি। তো মাংসটা দেখো কষানোর পর কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে, আর সেরকম সেন্ট। আর মেয়েকে আমার দেখো, মেয়েকেও তোমাদেরকে দেখাই, একটু পাগলামি করছে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে বাবা কখন মাংসটা করবে, ও কখন খাবে। তো এই যে বাইরেটাও একটু দেখিয়ে দিলাম। তো এই যে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছে, কষানো হয়ে যাওয়ার পর ধনেপাতাটাও দিয়ে দিল। তো সব তো রেডি করে রেখেছিলাম হাতের সামনে, তো ওর তো সেরকম কিছু কষ্ট নেই। আর কষ্ট বলতে গেলে মেয়েদেরই, সব কাটো বাটো রান্না করো, সব কিছু নিজেদেরকেই করো, আর ছেলেদের এইটি। তো এই যে কষানো হয়ে যাওয়ার পর একটুখানি জল দিয়ে দিচ্ছে। তো এই যে জলটা দিয়ে দিল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে ও। তো জলটা দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে নেবে। তো এই যে নেড়ে নিচ্ছে, তো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এই যে জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিল, তো একটুখানি হয়ে যাক। আর যে রান্না করছে তাকে তো একবার দেখাতে হবে তোমাদেরকে। তো এই যে দেখো তোমরা,
তোমাদের দাদাভাইকে। তো মানে মুখটা ওঠাইনি, ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিওটা করছি, তো তাই তাকাচ্ছিল না, তো মুখটা নামিয়ে দিয়েছে। তো এই যে মাংসটা ফুটে গেছে, হয়ে গেছে বলতে গেলে। তো এদিকে দেখো আমার মেয়ে বসে গেছে মাংস নিয়ে, কখন খাবো কখন, এত মাংস মানে ভালোবাসে যে কী বলবো। তো এই যে মাংস খাচ্ছে, আচ্ছা কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে। তো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে একটুখানি, গরম মশলা না দিলে তো সেই টেস্টই আসে না। তো খুব সুন্দর রান্নাটা, খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল রান্নাটা। তোমরাই দেখো, দারুণ লাগছে। তো এমনি বিশেষ কিছু দেয় না, মানে ঘরোয়া পদ্ধতি রান্নাটা হয়েছে, কিন্তু ও মানে বাইরে অনেক কিছু যে দিয়ে করছে তা নয়, কিন্তু তাতেও এত টেস্ট আনে। তো রঙটা শুধু তোমরা দেখো রান্নাটা হওয়ার পর, মানে দেখেই যেন জিভে জল চলে আসছে। দারুণ দারুণ হয়েছিল রান্নাটা, আর সেরকম ঝালঝালও হয়েছিল। তো আমার মেয়েকে যে খেতে দিয়েছি, তো মাংস হলে তো ওরা আর কাউকে চায় না, কিছু চায় না। তো নিজেই দেখতে পাচ্ছ বেশিরভাগ দিন তো আমিই খাইয়ে দিই, মাংস হলে তো ওকে কাউকে খাওয়াতে হবে না, নিজেই ভাতগুলো খেয়ে নেবে। তো আমার একদিকে ভালো হয় যে ও খায় আর আমি ওইদিকে কাজগুলো বাগাই। তো মেয়ে আমার খাচ্ছে, তার মানে কেমন হয়েছে, তো হাত দিয়ে দেখাচ্ছে, বলছে এতটা ভালো হয়েছে। তো খাক। তো তোমাদের আমার এই মানে চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আর বিশেষ কিছু বলছি না তোমাদেরকে, তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখানেই ভিডিওটা শেষ করছি, বাই।